আজকে আমি রান্না করব গরুর গোশত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, আর সেজন্য আমি গরুর গোশতটা আগে ভালো করে ধুয়ে পানিটা ঝরায় নিছি। পানিটা ঝরায় নিলে তখন গোশতটা খেতেও মজা হয়। তো আমি গরুর গোশত সবসময় মাখায় রান্না করতে ভালো লাগে আমার কাছে, আর কুরবানির গোশত তো মাখায় তো অনেক ভালো লাগে। তো এখানে আমি আদা, তারপরে রসুন আর হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে নিছি। তো আমি এটা ঢেলে দিচ্ছি। এখানে বেশি দেখা যাচ্ছে কারণ পেঁয়াজ আছে এর মধ্যে, আমি পেঁয়াজটা বেশি দিছি। দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো, জিরা গুঁড়া। আর অল্প একটু কাটা হয়ে গেছে তো ওই জন্য অল্প করতেছে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অল্প দিলাম। তারপরে দিব হচ্ছে টেস্টি সল্ট, এটা দিব। এটা দিলে মাংসটা তাড়াতাড়ি নরম করে। ব্যাস, টেস্টি সল্ট দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হচ্ছে 3-4 যে গোটা, ফাটাই দিলাম না কারণ আমার কাছে পরে খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি যে লবঙ্গ, এই হচ্ছে শেষ। তারপরে দেব হচ্ছে মরিচের গুঁড়ো। তো গরুর গোশত একটু ঝাল হলে ভালো লাগে, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চামচ। তিন চামচ 3 চামচের মতো দিলাম। আশা করি এটাতে মিডিয়াম ঝাল হবে, বেশি কমও না বেশিও না, মোটামুটি। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আসলে এক হাতে মোবাইল ধরছি তো আর এক হাতে উঠাইতে পারতেছি না। দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার এই হলুদ হচ্ছে আর নিজের হাতে ভাঙানো, সেজন্য এত করতে হয় না। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। চামচগুলো ছোট ছোট, সেজন্য তো গরুর গোশত এভাবে মাখায় রান্না করলে অনেক স্বাদ লাগে। আমি রান্না করলে এভাবে রান্না করে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম
সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু দিয়ে এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এভাবে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিব, তারপর রান্না করব। এই যে দেখেন কত সুন্দরভাবে কষানো মতো হয়ে গেছে।